হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি দুটি ছবি অ্যাডজাস্ট করবেন। তো বিয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও নিচে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। তো বিয়ার্স, এটি দুটা ছবি অ্যাডজাস্ট করা একদম সিম্পল ব্যাপার। তো বিয়ার্স, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বিয়ার্স, অ্যাপ্লিকেশনটি হলো যে ব্যাকগ্রাউন্ড ইশার নামক একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। তো বিয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বিয়ার্স, তারপর আপনি কি ব্যাকগ্রাউন্ড ইশার অ্যাপটি ওপেন করতে হবে। তো বিয়ার্স, ওপেন করার পর দেখুন একটু সময় লাগবে। তো বিয়ার্স দেখুন এরকম পেজ শো করবে। তারপর আপনি যেখানে লোড ফটো এরকম একটা অপশন আছে, তো বিয়ার্স এই লোড ফটোতে আপনি ক্লিক করে দেবেন। তো বিয়ার্স দেখুন, লোড ফটোতে ক্লিক করার পর আপনি এখানে পিকচার পর আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি এখান থেকে একটি পিকচার সেট করে নেবেন, যেটা আপনার ইচ্ছা মতো, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড মানে অ্যাডজাস্ট করবেন। তো বিয়ার্স, আমি এখান থেকে একটা পিকচার আমি নিয়ে নিলাম। তো বিয়ার্স, তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, দেখুন এখানে পিকচারটা আসার পর আপনি আপনি ক্রপ করে জায়গা নিয়ে নেবেন, যতটুকু পিকচার লাগে নিয়ে নেবেন। এরপর আপনি উপরে যে ডান দেখতে পাচ্ছেন অপশনটি, এখানে ক্লিক করে দিবেন। তো বিয়ার্স দেখুন, ডান অপশন ক্লিক করার পর আপনি এখানে যে নিচের ম্যাজিক নামক অপশনটি আছে, তো বিয়ার্স প্লে স্টোরতে না আপডেট দিয়ে নিলে কিন্তু আপনি এরকম একটা ম্যাজিক নামক অপশন এরকম ম্যাজিকে যাবেন। তো বিয়ার্স, ম্যাজিকে যাওয়ার পর দেখুন আপনাকে যেটা করতে হবে, ছবিটার আশপাশ যে মানে পাশে এরকমভাবে আপনাকে রিমুভ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো বিয়ার্স, আমি ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে দেখুন। তো ভিউয়ার্স, এভাবে আপনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, অর্থাৎ আপনার ছবির কাছ থেকে এরকমভাবে এই করে নেওয়ার পর আপনি পিকটা সেভ করে দেবেন। দেখুন ভিউয়ার্স, আমি এরকমভাবে করছি। তো ভিউয়ার্স, এটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড প্লে স্টোর লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, প্রায় কিন্তু কাজটা শেষ। তো ভিউয়ার্স, তার আগে একটা কথাটা আমি আবারও বলছি, যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে কিন্তু ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে, লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও নিচে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন, এভাবে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তো ভিউয়ার্স, তারপর আপনি উপরে যে সেভ নামক অপশনটি আছে, এই উপরে সেভ নামক অপশনটিতে ক্লিক করে দিবেন। ডান নামক অপশনটিতে ডানে ক্লিক করার পর দেখুন উপরে কিন্তু সেভ নামক আছে, সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে গেলো আপনার পিকটা। তো ভিউয়ার্স, সেভ হওয়ার পর আপনাকে সিম্পলি যে কাজটা করতে হবে, তো ভিউয়ার্স আপনার পিকটা কিন্তু গ্যালারি থেকে সেভ হয়ে গেছে। তারপর আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, তার জন্য আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপ্লিকেশন। এটার লিঙ্কও আমি প্লে স্টোর দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, ডাউনলোড করার পর অ্যাপটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে যে ছবির সাথে অ্যাডজাস্ট করবেন সেই ছবিটা বেছে নিতে হবে। তো ভিউয়ার্স, একটু সময় লাগবে দেখুন। তো ভিউয়ার্স, তারপর দেখুন আপনি পেজটা এসে পড়ছে। তারপর আপনি এখান থেকে কী করবেন, জাস্ট আপনি এটি রিমুভ করে নেবেন। তারপর আপনি এখানে নিচে যে এরকম বাটনটি আছে, এই বাটনটিতে চলে যাবেন। এই অপশনটিতে চলে আসার পর আপনি এখানে একটু এদিকে যাবেন, তারপর দেখবেন ফ্রম গ্যালারি নামক একটি অপশন আছে। তো বেশ, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো বেশ, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিয়ে আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখুন আপনার এখানে গ্যালারি শো করবে। তো বেশ, গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে পিকচারটাতে আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন এবং এখন যে পিকচারটাতে আপনি অ্যাডজাস্ট করবেন, তো বেশ আমি যে কোনো একটা পিকচার আপনাকে সিলেক্ট করে নিই। তো ভিউয়ার্স ধরুন আমি এই পিকচারটা আমি সিলেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স, এই পিকটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই পিকটা এখন এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, একটু অপেক্ষা করতে হবে। দেখুন ভিউয়ার্স, তারপর আপনি এই পিকটা এখানে সিলেক্ট করে টিক চিহ্নতে দিয়ে দিলেন। তো ভিউয়ার্স, তারপর আপনাকে যেটা করতে হবে, তো ভিউয়ার্স তারপর আপনাকে পিকটা এখানে নিয়ে আসার পর আপনার এই মাঝখানের যে একটা অপশন আছে নিচে, ভিউয়ার্স এই মাঝখান অপশনটিতে চলে যাবেন। এই মাঝখান অপশনটিতে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ইমপ্রুভ নামক একটি অপশন আছে। তো ভিউয়ার্স, এই ইমপ্রুভ নামক অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। ইমপ্রুভে ক্লিক করার পর দেখুন গ্যালারিতে যাওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি ইশার থেকে যে পিকটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, তো ভিউয়ার্স সেই পিকটা আপনি এখানে জাস্ট নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি ভিউয়ার্স এই পিকটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন, তো ভিউয়ার্স তার জন্য আপনাকে এটা সিম্পলি করতে হবে। দেখুন এখানে আপনি যেখানে বসাবেন সেখানে কিন্তু বসবে। তো ভিউয়ার্স, আপনি এভাবে, তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু এখানে বসাতে জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে আপনি সকল ছবি ভালোভাবে এডিট করার পর অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নিচে যে ভিডিও নিচে যে লাইক বাটনটি আছে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি সকল পিকচার অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এটাই। তো ভিউয়ার্স, ভালো থাকবেন আজকে পর্যন্ত।